আরও দু একটি মাসাইল বর্ণনা করি আর হাদিসে এগোবো না, সময় এগিয়ে গেছে। তাহলে কাফারা কোন কসমে লাগবে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম। কসম কয় রকম? 3 রকম। জি, একটা হচ্ছে অসার লাগো কসম, কাসামে লাগো। আর একটা হচ্ছে কাসামে গমুস, অতীতের মিথ্যা কসম করা। আর আরেকটা হচ্ছে কাসামে মুনআকিদা, যেটা অন্তরের সংকল্পের সাথে কসম করছেন আপনি ভবিষ্যতের ওপর, ভবিষ্যতের ওপর যে কসমটা করছেন, কোনো একটা কাজ করবেন সেই জন্য কসম করছেন, অথবা করব না বলে কসম করছেন। এটার কয়েকটা অবস্থা হইতে পারে। লা ইয়াখলু মিন উমুর, ভাষ্যকার বলছেন কয়েকটি অবস্থা হইতে পারে। একটি হচ্ছে ফাইন হালাফা আলা ফেলে ওয়াজিব, কোনো একটা ফরজ কাজ করার জন্য যদি কসম করে, আল্লাহর কসম করে বলছি আমি রোজা রাখবো, জি ওয়াজিব কাজ, ফরজ কাজ করার জন্য। আও হালাফা আলা তারকে মুহাররাম, কোনো হারাম কাজ ত্যাগ করার জন্য হলফ করে আল্লাহর কসম করে বলছি আমি আর মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলছি আমি হস্তমৈথুন করব না। কারো বদ অভ্যাস আছে, ধরেন এটা হারাম কাজ করব না বলে কসম করলো, তাহলে এই কসম ভঙ্গ করা জায়েজ? বলে আমি কাফারা দিয়ে দেবো, আমি আল্লাহর কসম আর নামাজ কখনো ছাড়বো না, নামাজ পড়বো। কসম করেছে কিসের জন্য? ফরজ কাজ আদায় করার জন্য। তো নামাজ আমি ছেড়ে দেবো, কসম করেছি এই জন্য নামাজটা পড়ছি পাবন্দির সাথে, কিন্তু আমি এখন নামাজটা পড়বো না আর কসমের কাফারা দিয়ে দেবো, চলবে নাকি? না, চলবে না, কারণ এই কাজ করাইটাই ফরজ। আপনি কসম করেন আর না করি ফরজ কাজ। এরকম হারাম কাজ ছাড়া ফরজ, আর সেই হারাম কাজ করব না বলে সে কসম করেছে, সেই হারাম কাজ করাকে জায়েজ না? জায়েজ না। সুতরাং কসম ভঙ্গ করা জায়েজ নয়। তাহলে এই কসমের ওপর তাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, অটল থাকতে হবে। জি, কারণ কাজটাই তো আমার জন্য ফরজ, হারাম ত্যাগ করা ফরজ আর ফরজ কাজ আদায় করা ফরজ। ও আম্মা ইন হালাফা আলা ফেলে মুহাররাম আও তারকি ওয়াজিব ওয়াজাবা হিনসু হারাম বিরহু, এর বিপরীত যদি কোনো হারাম কাজ করার জন্য কসম করে, হ্যাঁ, তাহলে সেই কসম ভঙ্গ করা ফরজ। অথবা ফরজ ছাড়বো বলে কসম করে, যেমন একটু আগে বলছিলাম আমি এই গরমে আল্লাহর কসম রোজা রাখবো না, এরকম কথা যদি কেউ বলে তাহলে কসম ভঙ্গ করা ফরজ। জি হ্যাঁ, বলছেন ওয়াজাবাহিন সুহু, তার কসম ভঙ্গ করা ফরজ। ও হারমা বর্রহু, আর কসমের ওপর কন্টিনিউ থাকা হচ্ছে হারাম। ও আম্মাইন হালাফা আলা ফেলে মন্দুব আওতারকে মাকরু, হ্যাঁ কোনো মুস্তাহাব কাজ করব বলে কসম করেছে, অথবা কোনো অপছন্দনীয় মাকরু কাজ ছেড়ে দেব বলে কসম করেছে। ফাহনা ইয়াকরাহু হিনসুহু, কসম ভঙ্গ করা মাকরু লেমা ইয়াতারাত্তাবু আলা বাররিহি, কসম যদি কসমের যদি কন্টিনিউ থাকে তাহলে তাতে কি হবে? সওয়াব হবে। মুস্তাহাব কাজ, সুন্নত কাজ করব, মুস্তাহাব কাজ করব, ভাই আমি আপনাকে ধার দেব, মানুষকে ধার খরচ দেওয়া মুস্তাহাব কাজ না? জি। সুন্নাত নামাজ পড়া, হ্যাঁ আমি আল্লাহর কসম তাহাজ্জুদের নামাজ পড়বো, তারপরে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেবো, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়ে আমি কাফারা দিয়ে দেবো, তাহলে এর কি হুকুম? এর হুকুম হচ্ছে যে তার জন্য উত্তম হচ্ছে কি? উত্তম হচ্ছে যে কসম যেন ভঙ্গ না করে কন্টিনিউ করে, এটা হচ্ছে মুস্তাহাব। আর কসম ভঙ্গ করা মাকরুহ, কসম যখন করেই নিয়েছেন কসম ভঙ্গ করা মাকরুহ, কারণ কাজটা সওয়াবের কাজ। ও আম্মা ইন হালাফা আলা ফিল মাকরু আও তারকি মানদুব ফাহাযা মা আশারা ইলাইহি, হ্যাঁ কখনো যদি কোনো মাকরু কাজ করার জন্য কসম করে বা কোনো পছন্দনীয় মুস্তাহাব কাজ ছেড়ে দেওয়ার জন্য কসম করে, তখন সেই ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে যখন দেখবেন একটা কসম করলেন কিন্তু কসমটা ভাঙলে বেশি লাভ আছে, ভাঙলে বেশি সওয়াব আছে, তখন কসম ভেঙে দেবেন আর কাফারা দিয়ে দেবেন। এটার একটা উদাহরণ দেন। একটা মাকরুহ কাজ ছাড়ার হলফ করেছেন, দাঁড়িয়ে পান করা ধরেন, বা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা, এটা উদাহরণ দিই। দাঁড়িয়ে খাওয়া কোনো কিছু বা পান করা মাকরুহ, অপছন্দনীয়, অপছন্দনীয়, ঠিক কিনা? অপছন্দনীয়। তো কেউ যদি কসম করে যে সে দাঁড়িয়ে পান করবে, হ্যাঁ আল্লাহর কসম আমি দাঁড়িয়ে পান করব, অথবা কোনো সুন্নত কাজ ছেড়ে দেওয়ার কসম করে, আল্লাহর কসম আমি
এই ধারটার কাউকে দেবো না। ধার দাও মুস্তাহাব কাজ কিনা? হ্যাঁ, মুস্তাহাব কাজ। আল্লাহর কসম আমি কাউকে ধার ধর দেবো না। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি ধার চাইতে আসে, ও যদি বলে আমি কসম করে ফেলেছি ভাই, কসম করেছি জীবন আর কাউকে ধার দেবো না, চলবে না? তার জন্য উত্তম হবে কসম ভঙ্গ করে দেওয়া। কসম ভঙ্গ করে দিয়ে ধার দিক, ভালো কাজ করুক। কসম ধার দিয়ে, কসম ভঙ্গ করে দিয়ে ভালো কাজ করুক। কিন্তু যদি ফরজ কাজ হয়, ভাইয়ে ভাইয়ে কথা বলা, মুসলিম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম দেওয়া, কথা বলা জরুরি না? বলছে আল্লাহর কসম অমুককে আমি সালামই দিব না, ওর সাথে কথাই বলবো না, তাহলে চলবে না? এই ক্ষেত্রে যেহেতু গুনার কাজের জন্য সে কসম করেছে, কাফারা দেওয়া ওয়াজিব এবং কসম ভঙ্গ করা ওয়াজিব। কসম ভঙ্গ করবে আর কাফারা দেবে। একটা লোক কসম করে তওবা করেছে যে আল্লাহর কসম এই কাজ করব না, আর তারপরে সেই কাজ হয়ে গেছে। গুনার কাজ যদি কসম করে থাকে তাহলে কসমের বদ্ধপরিকর থাকতে হবে, এটাই হচ্ছে তার জন্য উচিত। কসম ভঙ্গ করা তার জন্য জায়েজ নয়। সেটা যদি বিশেষ করে কাবিরা গুনাহ, মাকরুহ না, হারাম নাজায়েজ কাজ যদি হয়, তাহলে ধরেন একটা লোক বলছে যে আমি ধূমপান, আল্লাহর কসম জীবনে আর সিগারেট পান করব না, জীবনে আমি জর্দা খাবো না, আর তারপরে নেশাখোর অনেকে থামতে পারে না, হ্যাঁ, জর্দা খেয়ে নিল বা সিগারেট ধূমপান করে নিল, তাহলে হ্যাঁ, প্রথম কথা করবে না, কারণ হারাম থেকে বাঁচা ওয়াজিব, সুতরাং এটা কসমকে কন্টিনিউ করবে। কিন্তু যদি সেটা কন্টিনিউ না রাখতে পারে, ভঙ্গ হয়ে যায় তার ইমানের দুর্বলতার কারণে, তাহলে ভবিষ্যতের উপর যেহেতু করেছে কাফারা দেবে, সে কাফারা দেবে এবং হারাম কাজে লিপ্ত হয়েছে যেন তওবা করবে। দেখেন, এমনি যদি জায়েজ কাজের ক্ষেত্রে কেউ যদি কসম ভঙ্গ করে তো কাফারা দেওয়া যথেষ্ট, তওবা করতে হবে না। যেমন কখন আমার মনটা খারাপ হয়েছে, কর্নিশের দিকে একটা খারাপ কিছু দৃশ্য দেখে আল্লাহর কসম জীবনেও আর আমি কর্নিশ যাব না, জীবন আমি বাহারের ব্রিজ যাব না, ধরেন কসম করে ফেলেছি। কর্নিশ যাওয়া, বাহারের ব্রিজ যাওয়া কি ফরজও নয়, আর মুস্তাহাবও নয়, আর মাকরুহও নয়, হারামও নয়। ফরজও নয়, সুন্নাতও নয়, আর হারামও নয়, আর মাকরুহ নয়, চারটে বাদ। তাহলে বাকি থাকলো কি? মুবাহ, জায়েজ শুধু। হ্যাঁ, করা না করা সমান, করা না করা সমান। গেলেও কোনো সওয়াব নেই কর্নিশে, আর গুনাহও নেই তাতে, যাতে গুনাহও নেই নেকিও নেই, সেটা হচ্ছে মুবাহ, জায়েজ। এখন আমি যদি কর্নিশ যেতে চাই অথচ কসম করে ফেলেছি, তাহলে হ্যাঁ কাফারা দেওয়া দিতে হবে, আর জায়েজ। এখন আমি জায়েজ কাজের ক্ষেত্রে করব না বলে আমি করেছিলাম কসম, আর কসম ভঙ্গ করে গুনাহগার হব? গুনাহ হবে না, কারণ আমি কোনো হারাম কাজ করিনি, আমি জায়েজ কাজই গেছি, কর্নিশ গেছি, জায়েজ কাজই গেছি। কিন্তু কসম যেহেতু ভেঙে দিলাম, ভবিষ্যতে কসম করেছিলাম, সেই জন্য আমাকে কী করতে হবে? কাফারা শুধু দিতে হবে। পক্ষান্তরে আপনার যে মাসআলা সেটা হচ্ছে যে একটা হারাম কাজ থেকে তওবা করার জন্য বদ্ধপরিকর, সিগারেট আর পান করব না, সিগারেট পান করা হারাম, খবিস জিনিস, নোংরা জিনিস, আর তারপরে আবার থামতে পারলাম না, হস্তমৈথুন করব না, এটা হচ্ছে ফাহিশ, অশ্লীল কাজ, করব না, তারপর করে ফেললো, তাহলে সে গুনাহগারও হইল, আর তার সাথে সাথে কসম ভঙ্গ করলো, কসম ভঙ্গের কাফারা দেবে, আর গুনাহার জন্য কি করবে? তওবা করবে। এ হচ্ছে দুটো মাসলাই পার্থক্য। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। কাফারা ইনশাআল্লাহ আগামীতে আসছে, একদিনই সব। আজকে অনেক টাইম হয়ে গেছে, যেন আর লম্বা করলাম। হ্যাঁ,